বন্ধুরা, আজ আমরা যাব হাওড়া জেলার বেশ বড় দারুণ একটা শপিং মলে। না, আভানি রিভারসাইড মলের কথা বলছি না। হ্যাঁ, ঠিক ধরেছ, বলছি বেলুড়ে অবস্থিত ফোরাম রঙ্গোলি মলের কথা। পুরো মলটা ভালো করে ঘুরে দেখবো আজ, আর জেনে নেব কি করে আসবে এখানে, ভিতরে মোটামুটি কি কি দোকান আছে, ফুড কোর্টটাই বা কেমন, কোনো সিনেমা হল আছে এখানে, আরো অনেক কিছু। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দাঁড়িয়ে আছি ফোরাম রঙ্গোলি মলের একদম সামনে। মলের বাঁদিকে পার্কিং স্পেস, তাই গাড়ি নিয়ে আসলে কোনোই সমস্যা হবে না। মলটা দেখতেই পাচ্ছ একদম মেন রোডের পাশেই, তাই এখানে আসাটাও খুব ইজি। কি করে এলাম একটু বাদে বলছি, আগে চলো মলটা ঘুরে দেখি ভালো করে। মলটা খুব উঁচু বিল্ডিং না হলেও চওড়ায় কিন্তু বিশাল বড়। বলতে পারো পাশাপাশি এরকম 3টে বিল্ডিং নিয়ে পুরো মলটা। এখানে আছে আইনক্স সিনেমা হলও। এটাই মলে ঢোকার মেন এন্ট্রান্স। ঢোকার মুখে দুপাশে এই ফোয়ারাগুলো দেখে কিন্তু আমার দারুণ লাগলো। চলো এবার ভিতরে ঢোকা যাক। বাহ, মাটির তৈরি মিষ্টির হাঁড়িগুলো সবাইকে যেন ওয়েলকাম জানাচ্ছে। আর তার সামনে জলের মধ্যে এই ফুলগুলো আমার নজর কাড়লো। আর্টিফিশিয়াল হলেও অসাধারণ দেখতে লাগছে। বাহ, বেশ বড় ফ্লোরটা। আর 5টা মলের মতন এটাও চারিদিক ঝলমল করছে আর পরিষ্কার পরিচ্ছন্ন, সাথে এসি তো আছেই। আরভিন্দ আর প্যান্টালুন্সের মতো জামা কাপড়ের দোকান প্রথমেই চোখে পড়ল। শপিং মল এমনই একটা জায়গা যেখানে কোনো কারণ ছাড়াই এমনি এমনি হাঁটতেও ভালো লাগে। অনেকে তো এসিতে বসে জাস্ট টাইম পাস করার জন্যই মলে আসে। একদম সস্তায় ট্রেন্ডি জামা কাপড় কিনতে চাও? তাহলে চলে এসো জুডিওতে। শুনেছি নিত্য নতুন দারুণ কালেকশন আসে এখানে। উপরের ফ্লোরে আছে বাজার কলকাতা, দেখবো একটু পরেই। সামনেই চোখে পড়লো মুমুসো। বিভিন্ন ধরনের টেডি বিয়ার, হ্যান্ডব্যাগ, বিউটি কেয়ার প্রোডাক্ট পাওয়া যায় এখানে। উল্টো দিকেই লিটল শপ। এই দোকানগুলো তো সব মলেই দেখা যায় আজকাল। একটু এগোলেই পেয়ে যাবে স্পেন্সার্সের একটা বড় শোরুম। এরপর এসকালেটরের পাশ দিয়ে গেলেই দেখতে পাবে বাচ্চাদের প্লে জোন, মানে খেলাধুলা করার জায়গা। পেয়ে যাবে টয় ট্রেন, মাসাজ চেয়ার আর বাচ্চাদের প্রিয় এই টয় কারগুলো। একদম ভর দুপুরবেলা এসছি বলে মলটা একটু ফাঁকা ফাঁকা মনে হলেও বিকেলের পর থেকেই কিন্তু ভালোই লোকজনের সমাগম হয় এখানে। এই প্লে জোনের প্রাইস গুলো তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। চলো এবার উপরের ফ্লোরটাতে যাওয়া যাক। উঠেই বাঁদিকে পড়লো গো কালার্সের জামা কাপড়ের দোকান। সামনে রেলিং দেওয়া ব্যালকনিটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে দেখছি। দারুণ একটা সেলফি পয়েন্ট বলতে পারো। উপর থেকে নিচের ফ্লোর দেখতে সবসময়ই ভালো লাগে, এখানেও তাই দারুণ লাগছে। পাশে সবার প্রিয় জুতোর দোকান খাদিম চোখে পড়ল। নিচের ফ্লোরে একটু আগেই বাটার শোরুমটাও দেখে এলাম। আচ্ছা, ঘুরতে ঘুরতে এবার বলি
বেলুড় মঠের কাছে অবস্থিত এই ফোরাম রাঙ্গুলি মলটাতে তোমরা আসবে কি করে? অনেক রকম ভাবে আসা যায়। শিয়ালদা থেকে মাত্র 5 টাকার টিকিট কেটে ডানকুনি লোকাল ধরে মাত্র 20 মিনিটের মধ্যেই চলে আসো দক্ষিণেশ্বর স্টেশনে, বা দমদম থেকে মেট্রো করেও দক্ষিণেশ্বর আসতে পারো। সেক্ষেত্রে ভাড়া পড়বে 15 টাকা। তারপর স্টেশন থেকে বেরিয়ে দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ডের সামনে থেকে অটো পেয়ে যাবে বেলুড় মঠ যাওয়ার জন্য, ভাড়া 15 টাকা। তারপর বেলুড় মঠের মেন গেটের সামনে নেমে সেখান থেকেই পেয়ে যাবে এই মলে যাওয়ার জন্য টোটো, ভাড়া 10 টাকা। এছাড়া এসপ্ল্যানেড বা ধর্মতলা থেকে কিছু বাসও আছে, একদম এই মলের সামনে থেকেই যায়। আবার কেউ যদি হাওড়া স্টেশনের দিক থেকে আসতে চাও, তাহলে হাওড়া স্টেশন থেকে 5 টাকার বিনিময়ে লোকাল ট্রেন ধরে চলে আসো বেলুড় মঠ স্টেশনে। বেলুড় স্টেশন নয় কিন্তু, নামতে হবে বেলুড় মঠ স্টেশনে। তারপর স্টেশন থেকে বেরিয়ে 10 টাকা টোটো ভাড়া দিয়েই চলে আসতে পারো এই রঙ্গলি মলে। এছাড়া হাওড়া স্টেশন থেকে বাস তো পেয়েই যাবে এখানে আসার। বেলুড় মঠ ঘুরতে এসে কখনো যদি মনে হয় হাতে কিছুটা এক্সট্রা সময় আছে, তাহলে বলবো মাত্র 10 টাকা টোটো ভাড়া দিয়ে এখানে এসে এই মলে কিছুটা সময় কাটিয়ে যেতে পারো। আচ্ছা, তোমরা কি জানো কলকাতার সেরা 5টা শপিং মল কোনগুলো? এই নিয়ে একটা ভিডিও অলরেডি বানিয়েছি, না দেখে থাকলে দেখে নিও, নিচে ডেসক্রিপশনে ভিডিওটার লিংক দিয়ে রাখলাম। চলো এবার যাবো ফুড কোর্টটাতে। এই ফুড কোর্টটা এক কথায় দারুণ, বেশ বড় জায়গা জুড়ে বানানো হয়েছে এই খাওয়া দাওয়া করার জায়গাটা। একটা ইন্ডাসইন্ড ব্যাংকের এটিএমও আছে এখানে দেখলাম। ওয়াও মোমো, কেএফসি, ক্যাভেন্টার্স, ওয়াও চায়না ছাড়াও আরো অনেক চেনা জানা ফুড চেনের ব্র্যান্ড চোখে পড়ল। এই ফ্লোরেই আছে স্ক্যারি হাউস বা ভূত বাংলো আর আইনক্স সিনেমা হল। মানে খাওয়া দাওয়া, সিনেমা দেখা আর ভূত দেখে মজা পাওয়া সব একসাথে এই ফ্লোরেই। এবার ফুড কোর্টের ছাদটা দেখো, আমার কিন্তু বেশ ভালো লেগেছে সিলিং এর এই রকম ডেকোরেশনটা। একটা সেলফি তো তুলতেই হয়। বেরিয়ে এলাম বাইরে। এখান থেকেও কিছুটা বোঝা যায় যে অন্যান্য মলের তুলনায় চওড়ায় বেশ অনেকটাই বড় এই মলটা। আচ্ছা, এই হাওড়াতেই অবস্থিত আভানি রিভারসাইড মলে তোমরা গিয়েছো কখনো? আমরা গিয়েছিলাম, সেই ভিডিওর লিংকটা দিয়ে রাখলাম এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে। তা কেমন লাগলো এই রঙ্গলি মল তোমাদের? কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আশা করি এতক্ষণে চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।